শর্ট টাইমে আপনাদেরকে আমাদের ক্লায়েন্ট সেকশনে সবকিছু বোঝানোর জন্য এই ভিডিওতে আমরা আপনাদের মোটর সেকশনের ভিডিওটা নিয়ে বিলস্টক হচ্ছে একটা অটোমেটেড বিলিং অ্যান্ড স্টক ম্যানেজমেন্ট সিস্টেম। একটা বিজনেসের বিল করা এবং স্টক ম্যানেজ করা এই দুইটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা হয়ে থাকে। তো আমরা এই বিষয়টাকে সহজ করে দিয়েছি। যদি আমাদের একটা অ্যাকাউন্টে আপনার ঢুকে দেখেন, ফার্স্ট অফ অল অ্যাকাউন্টটা লগ ইন করার পর একটা এরকম ইন্টারফেস পাবেন এবং আপনাকে হয়তো বলতে পারে লগ ইন করার পর যে আপনি আপনার এসএমএসটাকে এনেবল করেন। অর্থাৎ এটা যদিও আপনার কাছে কোনো ইন্টারফেস যদি আসে যে নোটিফিকেশনটা এনেবল করবো, আপনি ওটা এনেবল করে দেবেন, তাহলে লেটেস্ট নোটিফিকেশন, অর্ডার আসবে নোটিফিকেশন, এগুলো আপনি আপনার ফোনে টেক্সট পেয়ে যাবেন। তো নোটিফিকেশনের বিষয়টার পরে আসি আমরা আমাদের ড্যাশবোর্ডটা নিয়ে আগে কথা বলি। তো আমাদের ড্যাশবোর্ডে আপনি সাবস্ক্রিপশন ব্যানারটা দেখতে পারবেন সবার উপরে। সাবস্ক্রিপশন আমাদের এখানে হচ্ছে আপনার অ্যাভেলেবেল আছে। যে দেখুন, এই এখান থেকে হচ্ছে প্রতি মাসে হচ্ছে ৯৯ টাকা, ৩ মাসেরটা নিতে পারেন ৯০০, ৬ মাসেরটা ১,৯৯৯, ৩,৯৯৯। আপনি চ্যানেলটা এটা আজীবনের জন্য কিনে নিতে পারবেন ৭,৯৯৯ টাকা। এবং আপনি ড্যাশবোর্ডে আসলে এখান থেকে আপনি হচ্ছে চাইলে বাংলা এবং ইংলিশ পড়ে নিতে পারবেন। ঠিক আছে। তো আমি যদি এখানে দেখি আপনার হচ্ছে ড্যাশবোর্ড, এখানে আপনার ডেট ফিল্টার আছে, এই ড্যাশবোর্ডটাকে এক্সপোর্ট করতে পারবেন। ড্যাশবোর্ডের প্রফিট লস, দেন হচ্ছে আপনার প্রোডাক্ট সেলস এর রিপোর্ট, কাস্টমার অ্যানালিটিক্স এর রিপোর্ট, সবকিছু এখানে আপনি হচ্ছে এক্সপোর্ট করতে পারবেন। চাইলে ড্যাশবোর্ডটা আপনি হচ্ছে রিসেট করতে পারবেন। এখানে যদি রিসেট করতে চান সেক্ষেত্রে আপনাকে পাসওয়ার্ড চাইবে, অর্থাৎ আপনি যে অ্যাকাউন্টটা থেকে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করেছেন এই পাসওয়ার্ড দিয়ে আপনি চাইলে আপনার ড্যাশবোর্ডটা ক্লিয়ার করতে পারবেন, মানে সবকিছু জিরো করে ফেলতে পারবেন। তো এই ড্যাশবোর্ডের এখানে আপনি দেখেন, এখানে আপনার আজকে যে অর্ডার, সেই অর্ডারটা দেখাবে। মনে করেন আজকে টোটাল 59টি অর্ডার দিয়েছেন। ম্যানুয়াল বলতে আপনি ম্যানুয়াল হোয়াটসঅ্যাপ এগুলো থেকে যে অর্ডার দিয়েছেন সেটা আপনার ওয়েব থেকে আপনি মানে 12 এবং 14টা কনফার্ম হয়েছে। অর্থাৎ এই দুইটা যদি যোগ করি তাহলে আপনার প্রায় হচ্ছে 26টা অর্ডার আপনি ওয়েবসাইট থেকে পেয়েছেন, যার মধ্যে 14টা অলরেডি কনফার্ম এবং ওয়েবের 12টা এখনো পেন্ডিং আছে, মানে এগুলো এখনো কনফার্ম হয়নি। তো ভিতরে ঢুকে আপনি দেখতে পারবেন আপনার আজকে অর্ডার তৈরি হয়েছে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ 26টি, তার মধ্যে অলরেডি 17টি ইন রিভিউ, মানে হচ্ছে এটা কনফার্ম হয়ে গিয়েছে এবং তার মধ্যে দুইটা ক্যান্সেল। এবং আপনি এখানে দেখেন ওয়েবসাইটে আপনার হচ্ছে আহ 15টি অর্ডার আসছে, তার মধ্যে 14টা এনটিভি এবং ক্যান্সেল 16টা। এখন এই যে ক্যান্সেল 16টা, এই ক্যান্সেল 16টা কি? আমাদের এখানে ওয়েবসাইটে হচ্ছে আপনার ইনকমপ্লিট অর্ডারের একটা ফিচার আছে। এখন যদি ইনকমপ্লিট অর্ডারটা আপনার ক্যান্সেল হয়, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা এখানে কাউন্টডাউন হবে, মানে আপনার কতগুলো ইনকমপ্লিট ক্যান্সেল হয়েছে এটা দেখতে পারবেন এখান থেকে। এটা আর কি বিষয়টা এখানে বোঝায়। আপনার কয়টা অর্ডার আজকে ক্রিয়েটেড থেকে কয়টা অর্ডার বুকিং হয়েছে সেটা আপনি এখানে দেখতে পারবেন এবং আপনার ওয়েবসাইট থেকে কয়টা এখনো হোল্ডে আছে সেটা আপনি দেখতে পারবেন। তারপর আমি যদি যাই আজকে প্রফিটটা, এখানে প্রফিট ক্যালকুলেশন আপনি দেখতে পারবেন যে আজকে আপনার সারাদিনে কত টাকা প্রফিট হয়েছে এবং এই প্রফিটটা কিভাবে ক্যালকুলেশন হয়। আপনি প্রোডাক্ট পাঠানো, অর্ডার আসলো, অর্ডার নিলেন, সাথে সাথে প্রফিট হয়ে যায় না। এই অর্ডারটা যায়, ডেলিভার হয়, তারপর আপনার প্রফিট হয়। তো এখানে দেখেন আপনার আজকে 45% ডেলিভারি হয়েছে এবং এই 45% ডেলিভারি হওয়ার পরে হচ্ছে আমাদের এখানে প্রফিটটা দেখাচ্ছে এবং 1% হচ্ছে এখানে ক্যান্সেল, তাই এটা ডেলিভারি চার্জ হচ্ছে এখানে দেখাচ্ছে। সব মাইনাস করে টাকা আমার আজকে প্রফিট হয়েছে। ঠিক আছে। এখানে মাসিক প্রফিটটা হচ্ছে ডেট ওয়াইজ, প্রত্যেকটা প্রফিট যে ডেইলি প্রফিট সেটা আপনার মাসে সেখানে ক্যালকুলেশন। দেখেন এখানে রিটার্ন লসটাও আপনার ডাউন হচ্ছে এবং আপনার কতগুলো পার্সেন্ট টাকা আপনি এই মাসে পেয়েছেন বা এই মাসে ডেলিভার্ড হয়েছে সেগুলোর টাকা আপনি এখানে পাচ্ছেন। সব মিলিয়ে আপনার মোটামুটি ভালো একটা প্রফিট আপনি এখানে দেখতে পারবেন এবং এটা 99% পর্যন্ত নির্ভুল। ঠিক আছে। শুধুমাত্র কিছু ক্ষেত্রে কুরিয়ারের যে চার্জ, কিউরি চার্জ, এগুলো যদি একটু ব্যতিক্রম থাকে সেক্ষেত্রে হয়তো আপনার এদিক ওদিক হইতে পারে 1%। পাবেন যে আপনার প্রত্যেক মাসে হচ্ছে প্রফিট ব্রেকডাউন গুলো দেখতে পারবেন। দেন আপনি এখানে আপনার মোট রাজস্ব
আপনি কত টাকা রেভিনিউ করেছেন, মানে সেল করেছেন এই পর্যন্ত অনলাইনে, এবং কোন মাসে কত তারিখে কত টাকা আপনি সেল করেছেন সবকিছু কিন্তু দেখতে পারবেন। কোনো কিছু কিন্তু আপনার ডাটা হারাবে না। আমি যদি দেখেন এটা 26 সালে ফেব্রুয়ারি মাসের 2 তারিখে 19টা পার্সেল এবং 19টা কোন পার্সেল কোন অর্ডার কোন কাস্টমার সব ডাটা এখানে আছে স্টোর করা, ঠিক আছে? তো হারিয়ে যাওয়ার কোনো পসিবিলিটি এখানে নাই। তারপর যদি আমি আরো দেখাই আপনার এখানে, আপনার এখন 102টা অর্ডার আপনার হচ্ছে এখন কুরিয়ারে আছে, ঠিক আছে? মানে কুরিয়ারের শিফটে আছে। এগুলো আপনি দেখতে পারবেন এত টাকা আপনার কুরিয়ারে আটকে আছে, আপনার কত টাকা খরচ হচ্ছে, এবং খরচের মধ্যে আমরা মনে করি খরচ করেছি এই মাসে আপনি কত টাকা খরচ করলেন এবং কত টাকা রিটার্ন লস। এটা কিন্তু এই মাসেরটা না, এটা আমাদের পুরো মাসে, যেমন প্রত্যেক মাসে ফেব্রুয়ারি মাসে এত টাকা রিটার্ন লস, মার্চ মাসে এত টাকা, এপ্রিল মাসে এত টাকা, মে মাসে দেখেন আমাদের ইয়েটা বেড়ে গিয়েছে রিটার্ন লস, জুন মাসে রিটার্ন লস বেড়েছে, জুলাই মাসে রিটার্ন লস বেড়েছে। এগুলো আপনি আপনার রিটার্ন লস দেখতে পারবেন। আপনি এখান থেকে আপনার আজকে কয়টা অর্ডার কুরিয়ারে পাঠাচ্ছেন, 38টা আপনি অলরেডি ইন রিভিউ করে ফেলেছেন। এবং এখানে আমাদের আরেকটা সুন্দর ফিচার, আপনি কুরিয়ারে এন্ট্রি করেছেন আজকে 38টা, এবং কয়টা আপনি আপনার শোরুম থেকে বের করে দিয়েছেন এটাও আপনি আপনার স্ক্যানের মাধ্যমে স্ক্যান করতে পারবেন। এবং এখানে আপনি একটু ইজিলি দেখতে পারবেন আপনার টোটাল 9,000, মানে এখানে টোটাল পার্সেল সংখ্যা এবং কয়টা ডেলিভার, কয়টা পার্সেল হয়েছে, কয়টা ক্যান্সেল হয়েছে, কয়টা শিফট হয়েছে সব দেখতে পারবেন। কোন কুরিয়ারে আপনি কত পার্সেল পাঠিয়েছেন, কার ক্যান্সেলের পরিমাণ বেশি তাও আপনি বুঝতে বাছাই করতে পারবেন। এবং এখানে একটা গ্রাফ দেওয়া আছে দুটা, এবং এখানে আপনি আপনার অন্যান্য খরচ, এখন ধরেন আপনার কিন্তু বিজনেস করতে গেলে আপনার ট্রান্সপোর্ট কস্ট হয়, প্যাকিং কস্ট আছে, আপনার হচ্ছে লেবার কস্ট আছে, দেন হচ্ছে অ্যাড কস্ট আছে। তো এই জিনিসগুলো আপনাকে যোগ করতে হয়। তো আপনি এখানে ধরেন আপনার এবং দশ মিনিট পর্যন্ত 50,000 টাকা বাজেটে খরচ করেছেন। দেখেন প্রত্যেক দিন তার মানে আপনার এদের প্রতি 5,000 টাকা খরচ হয়েছে। এই খরচটা আপনি যোগ করলেই আপনার কিন্তু এই যে এক্সপেন্স, মোট ব্যয়, এই মোট ব্যয়ের যে অন্যান্য খরচ, এই অন্যান্য খরচের মধ্যে কিন্তু চলে আসবে। যেমন দেখেন জুন মাসে আমার প্রতিদিনই এই যে প্রত্যেক দিনে আমার হচ্ছে SMS, ওয়েব হোস্টিং প্লাস অ্যাড কস্ট, এই সব কিছুর পিছনে কিন্তু আমার মোটামুটি প্রতিদিন ভালো টাকাই খরচ হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মোটামুটি 5,000 টাকা খরচ হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল ডেট আকারে হচ্ছে এন্ট্রি হয়ে যায়, এবং দিন শেষে আপনি এখানে খরচ দেখতে পারবেন। চাইলে আপনি এখানে ডেট সেন্টার দিয়ে এই মাসের হিসাবটা দেখতে পারবেন এইভাবে, যে এই মাসে কয়টা অর্ডার আসছে, ওয়েবসাইট থেকে কয়টা কনফার্ম হয়েছে, ম্যানুয়ালি কয়টা অর্ডার আসছে, কত টাকা আপনার ডেলিভার হয়েছে, কত টাকা করে আটকে আছে, কত টাকা প্রফিট করলেন, কত টাকা আপনার এখানে খরচ হলো, এটা আপনি ডেট ওয়াইজ, যেমন এই মাসে 32,000 টাকা হচ্ছে রিটার্ন লসে হয়েছে। অন্যান্য কোনো খরচ আমরা এখন ইনক্লুড করিনি, এটা আমরা মাস শেষে 30 তারিখে ইনক্লুড করি, কিন্তু আপনি ইমিডিয়েটলি ইনক্লুড করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি এখান থেকে হচ্ছে আপনার কয়টা পার্সেল অলরেডি কুরিয়ারে দিয়েছেন, এই মাসে প্রায় 2,039টা পার্সেল আমরা দিয়েছি, এবং শোরুম থেকে 1,946টা পার্সেল বের করে দিয়েছি। তার মধ্যে আমাদের দেখেন 1,699টা পার্সেল ডেলিভার, মানে প্রায় 1,700 ডেলিভার, 100 পেন্ডিং এ আছে, আর প্রায় 200টা ক্যান্সেল হয়েছে। তো এখানে হচ্ছে আপনার এই বিষয়গুলো নিচে আপনি হচ্ছে আপনার পকেটে কোন প্রোডাক্ট আছে এই সব কিছু হচ্ছে আপনি এখানে দেখতে পারবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের বিষয়টা হচ্ছে খুবই ছিল, খুবই সিম্পল রাখা হয়েছে, যাতে খুব ইজিলি বিজনেসের লস যে বিষয়গুলো সবকিছু আপনি এখানে দেখতে পারেন। এবার হচ্ছে বিল তৈরি করা, এখন বিলটা দেখেন যেটা আপনাকে দেখুন, যে বিলটা তৈরি করতে তো বিল এলাকা চলে আসছে, যেহেতু আপনি তাই জেলাটি সব জেলা ডিটেক্ট করে ফেলবে।
ওকে, এখানে হচ্ছে আপনার অটোমেটিক রেসপন্স দেখেন, শাকিল ফোন নাম্বার ঢাকা জেলা উত্তরা থানা, এবং এটা হচ্ছে ফায়দাবাদের লাগে। তো অটোমেটিকলি এআই আপনার কাছে এখানে নির্দেশ করে দেবে এখান থেকে কোন প্রোডাক্টটা তাকে দিবে, এবং ধরেন তাকে একটা প্রোডাক্ট দিব, এই প্রোডাক্টটা সে অর্ডার করবে। এই প্রোডাক্টটা দেখেন এখানে ডেলিভারি চার্জ সব কিছু বিল চলে আসছে, এবং আপনার কত প্রফিট পান সেটা আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। দেন আপনি এখানে অর্ডারটা ক্লিক করলে অর্ডারটা তৈরি করে আপনি চলে আসবেন অর্ডার সেকশনে, এই যে ক্রিয়েটেড এর মধ্যে এখানে চলে আসবেন। তো আমরা অর্ডার সেকশনের এখানে আসার আগে আমরা বাকি ফিচারগুলো বুঝে নিই। তো ডেলিভারির বিষয়টা খুবই সহজ, এবং এখানে দেখুন আপনি ডেলিভারি চার্জ ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। ডিসকাউন্টের এখানে আপনি তোমাকে 50 টাকা আপনি চাইলে ডিসকাউন্ট দিতে পারেন। আপনি এখানে থেকে 50 টাকা ডিসকাউন্ট দিতে পারবেন। আপনি এখানে এডিট করতে পারবেন, এখান থেকে হচ্ছে যে আপনি অ্যাডভান্স করতে দিতে পারবেন, অ্যাডভান্স করতে 50 টাকা আপনি তাকে এখানে আপনি দিতে পারবেন, দেওয়ার সিওডি কিন্তু এই টাকাতে করিয়ে দেবে। ঠিক আছে, এখানে আপনার ওয়েবসাইটে যদি কোনো প্রোডাক্ট থাকে এবং আপনি যদি এখানে ওয়েবসাইট কানেকশন করে রাখেন এই অ্যাপের সাথে, বিশেষ করে হচ্ছে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটগুলো যদি কানেক্ট করে রাখেন, সেক্ষেত্রে হচ্ছে সরাসরি ওয়ার্ডপ্রেসের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো এখানে আপলোড করতে পারবেন। যদি ভেরিয়েশন থাকে ভেরিয়েশন সহকারে আপনি আপলোড করতে পারবেন। জাস্ট আপলোড করার পর আপনাকে একটা জিনিস আপডেট করতে হবে, সেটা হচ্ছে স্টক এবং আদার্স ইনফরমেশন। কি কি আপডেট করতে হবে আমি জাস্ট এখানে ক্লিক করলে আপনার যতগুলো ওয়েবসাইট আছে সেগুলো দেখাবে, এবং আপনি কোনটা নির্বাচন করতে চাচ্ছেন ওটা সিলেক্ট করলে হচ্ছে আপনার ওই ওয়েবসাইটের যে প্রোডাক্ট সেটা এখানে আপলোড হয়ে যাবে। যদি ওই ওয়েবসাইটে, যেমন আমাদের এখানে যেটা ল্যান্ডিং পেজ আছে, হ্যাঁ, যেমন এই দেখেন ওই ল্যান্ডিং পেজ থেকে আমার এই প্রোডাক্টটা চলে আসছে মাত্র। ঠিক আছে, তো এই প্রোডাক্টটা আপনার জাস্ট কয়েকটা জিনিস আপডেট করতে হয়। এখান থেকে যে এডিট অপশনে গেলে আপনার হচ্ছে এখানে ফর্মুলা যেটা আপডেট করতে হবে। দেন আদার্স কস্ট থাকলে ওটা এখানে ইনক্লুড করবেন। টাকা, আবার টাকার মানে ডেলিভারি চার্জ থেকে ওটা ইনক্লুড করতে হবে। দেন আপনার স্টকে এখানে যদি হচ্ছে শুধু মাদার প্রোডাক্ট থাকে সেক্ষেত্রে মাদার প্রোডাক্টের স্টকটা দিবেন, আর যদি ভ্যারিয়েন্ট থাকে দেন ভ্যারিয়েন্ট এখানে ক্লিক করে আপনার হচ্ছে ভ্যারিয়েন্ট সাইজ এন্ড ম্যাটেরিয়াল কোনটা আপনি দিবেন সেই ভ্যারিয়েন্টের টাইপ দেবেন। যদি এটা কালার দেন এখানে চেঞ্জ করবেন। এই কালার ভ্যারিয়েন্টের একটা মতো থাকে, তো রেড দিলেন। এটা যদি মাদার প্রোডাক্টের মতো সিমিলার দিলে সিমিলার থাকে, অর্থাৎ ধরেন আপনার ভ্যারিয়েন্টের ভ্যালু হচ্ছে মাদার প্রোডাক্টের মতোই সেম, তো এখানে কিছুটা দোকান তো এই মাদার প্রোডাক্টেরটাই কাউন্ট করবে। যদি আপনি এখানে ধরেন মূল্য এখানে ধরেন দিলেন, তারপর 10-20 টাকা দিলেন, ডেলিভারি দিলেন, আবার টাকা দিলেন। আপনি এখানে খরচটা দেখতে পারবেন যে একটা প্রোডাক্টের কত টাকা লাভ করতে পারবেন। এখানে চাইলে প্রোডাক্ট এসকিউ দিতে পারেন। ভ্যারিয়েন্টে যদি আপনি ক্রয় মূল্য বিক্রয় মূল্য না লেখেন, তাহলে এখানে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্য দেওয়া আছে এগুলোই কিন্তু মূলত এখানে ক্রয় মূল্য বিক্রয় মূল্য হিসেবে কাউন্ট হবে অটোমেটিকলি। এবং এখানে আপনি চাইলে ধরেন এই রেডের মধ্যে আবার স্মল এন্ড বিগ যদি আপনি দেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এখানে আপনি সাব ভেরিয়েন্টের একটা নাম লিখতে দেবেন। তো স্মল এর ক্ষেত্রে আপনি যদি সেমও রাখতে চান সেম রাখতে পারেন। এর মধ্যে সেম যেহেতু মাদার প্রোডাক্টের মতো সেল প্রাইস বা পারচেজ প্রাইস আদারওয়াইজ সেল আপনি চেঞ্জ করতে পারবেন। এখন স্টকের যে বিষয়টা, এখানে আপনার স্টক আপডেট করতে হবে। যদি আপনার ভ্যারিয়েন্ট থাকে তাহলে ভ্যারিয়েন্টের স্টকটাই হচ্ছে মেইন স্টক হিসেবে কাউন্ট হয়। যেমন ধরেন স্মল সাব ভ্যারিয়েন্ট আছে আমার 50টা স্টক আছে, তাহলে আপনার দেখেন কালার ভেরিয়েন্ট অটোমেটিকলি 50 হতে যাবে, কারণ এটার সাব ভেরিয়েন্ট হচ্ছে এটা। এবং সাথে যদি আমার আরো থাকে, যেমন এটার আমি কোনো প্রাইস এটা জাস্ট আমি ধরেন এটার কোয়ালিটি এবং এটার স্টকটা ধরেন 50-25 রেড কালারের স্টক 75, মাদার প্রোডাক্টের স্টক অটোমেটিকলি হয়ে যাবে 75।
ঠিক আছে, আমাদের প্রোডাক্টে আপনার কোনো স্টক দেওয়া লাগবে না, অটোমেটিকলি টোটাল স্টকটা 75 এখানে ভিজিবল হবে এবং আপনি আপডেট করলে এখানে অটোমেটিকলি এটা আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তো এটা ডেমো হিসেবে দেখানো হচ্ছে। তাহলে এখানে ম্যানুয়ালি আপনি ইংরেজিতে নাম লিখে প্রোডাক্ট ইনপুট করতে পারবেন, অটোমেটিকলি বাংলায় জেনারেট হবে, কিংবা আপনি সেটা এডিট করতে পারবেন। এখানে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বাকি সব কিছু যেরকম সিমিলার ছিল সব সেম। আর আপনি কোনো অর্ডার যদি মানে প্রোডাক্ট যদি ডিলিট করতে চান, আপনি ডিলিট করতে পারবেন, সেটা ট্র্যাশের মধ্যে চলে যাবে এবং সেখান থেকে চাইলে আবার রিস্টোর করতে পারবেন। ধরেন এটাকে যদি আমরা ডিলিট করি, তো আরেকটা বিষয়, আপনি ধরেন এটাকে ডিলিট করে দেখেন, ডিলিট করার পর ট্র্যাশে গেলে এই যে প্রোডাক্টটা আমরা দেখতে পাবো, এটা 6 দিন পর্যন্ত এখানে থাকে, তারপর পার্মানেন্ট ডিলিট করতে চাইলে আপনি এখান থেকে করতে পারবেন। তো এখানে ধরেন প্রোডাক্ট সেকশনে আপনি এই বাল্ক এডিট করতে চাচ্ছেন, 7টা প্রোডাক্ট বাল্ক এডিট করতে চাচ্ছেন, আচ্ছা একই জিনিস এডিট করতে হবে, কি এডিট করতে হবে, হয়তো ডেলিভারি চার্জ ঢাকাটা আমি পরিবর্তন করতে চাচ্ছি, কিংবা সাভার মানে ডেলিভারি চার্জ, কিংবা আপনার ঢাকার বাইরে, কিংবা স্টক, যেহেতু এগুলো ভেরিয়েন্ট নাই, তাই আপনি এগুলো মানে সবগুলো মানে বাল্ক সেকশনে আপনি স্টকও চেঞ্জ করতে পারবেন যদি আপনার মনে হয় যে বাল্ক সেকশনে স্টক চেঞ্জ করতে হবে। কিন্তু ভেরিয়েন্টের প্রোডাক্টের ক্ষেত্রে আপনার হচ্ছে ওটার স্টকটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি গিয়ে চেঞ্জ করতে হয়। এখানে আপনি সেলিং প্রাইস, পারচেজ প্রাইস, আদার্স কস্ট, এসব কিছু হচ্ছে বাল্ক অ্যাকশন। আপনি ধরেন এটা ক্লিক করে কত টাকা সেলিং প্রাইস সবগুলো আপনি যদি দেখেন, এখানে কিন্তু আমাদের সেলিং প্রাইস দেওয়া আছে, সেলিং প্রাইস দেওয়া আছে 3,000। যদি বাল্কে দেখি দ্বিতীয় মূল্যটা দিয়ে দিই এবং প্রয়োগ করি, প্রত্যেকটা সেলিং প্রাইস চেঞ্জ হয়ে গেছে, প্রত্যেকটা সেলিং প্রাইস চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি আমার একটা করে সিলেক্ট করি, সেলিং প্রাইসটা একটু আপডেট করে দিই, এই যে আপডেট হয়ে গেছে। তো এটা হচ্ছে ফিচার অ্যান্ড ওয়েব আপলোড দেখে না স্টক। এবার আপনি ধরেন আপনি যে সকল প্রোডাক্টগুলো অ্যাড করলেন সেগুলো আপনাকে আপডেট করতে হবে। আজকে আপনার আমি যদি দেখি এই প্রোডাক্টগুলোর মধ্যে দেখেন তোমার এটা আছে 17টা, এটা আছে 30, এটা 17টা, এটা 50, এটা 42, এটা 83টা। তো এই প্রোডাক্টটা ধরেন তিনটা আছে, এই তিনটা এখানে যোগ করতে পারবো, যোগ হয়ে যাবে। আবার এই তিনটে প্রোডাক্ট ধরেন ড্যামেজ হয়েছে বা বাতিল হয়েছে, আমি চাচ্ছি যে স্টক থেকে আমি এটা ক্লিয়ার করতে, স্টক শর্ট আছে তিনটা, তো এটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম। এই যে আপনি স্টক অ্যাডজাস্ট করলেন, স্টক যোগ করলেন, এটার একটা হিস্টোরি থাকা দরকার এবং সেটা আপনার এখানে হিস্টোরি আপনি দেখবেন যে আপনি ম্যানুয়ালি নিজে এই তিনটা যোগ করেছেন, নিজে আবার তিনটা পরিবর্তন করেছেন। এবং কিছুক্ষণ আগে আমরা ম্যানুয়ালি 16টা যোগ করেছি, আমাদের শোরুমে 16টা প্রোডাক্ট আসছে, 16টা যোগ করা হয়েছে এবং আজকে 1:46-এ একটা অর্ডার তৈরি হয়েছে এবং এটা কনফার্মড হয়েছে এবং এটা হচ্ছে ই-কমার্সের একটা অর্ডার, যার কারণে স্টক 2টা থেকে একটা হয়েছিল এবং যখন একটা স্টকে ছিল 16টা যোগ করার কারণে স্টক 17টা হয়। তো এভাবে আপনি পুরোটা একবারে ডাটাটা পাবেন, র ডাটা, এবং এই ডাটাটা আপনার হচ্ছে 2 মাস পর্যন্ত ডাটাটা এখানে হচ্ছে সেভ হয়। অর্থাৎ এটা আমাদের শুরু হয়েছে 21 জুলাই থেকে এই আপডেটটা শুরু হয়, এটা এখন পর্যন্ত আছে। তো এটা আপনার এই ডাটাটা এখানে হচ্ছে প্রায় 1.5 থেকে 2 মাস পর্যন্ত থাকবে এবং 1.5 থেকে 2 মাসের স্টকের হিস্টোরিটা আপনি এখানে দেখতে পারবেন যে কিভাবে স্টকটা এরকম আসলো। মানে অনেক সময় দেখা যায় স্টক মিলে না, কেন মিলতেছে না, এটা আপনি হিস্টোরিতে গেলেই বুঝতে পারবেন যে কেন মিলছে না। এটা হচ্ছে আপনার টোটাল প্রোডাক্টটা এখানে দেখা যায়, এখানে আপনার কি কয়টা প্রোডাক্ট স্টকে আছে, কয়টা স্টকে কম আছে, এটা আপনি এখান থেকে দেখতে পারেন। যেমন কম আছে, এই অনুযায়ী আপনি কোম্পানিকে ডিউ বা অর্ডার করতে পারেন। স্টকে যেগুলো নেই সেগুলো এখান থেকে আপনি চেক করলে দেখতে পাবেন। তারপর যদি যাই, সেটা হচ্ছে কোম্পানি অর্ডার। আমার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আহ, বিভিন্ন সাপ্লায়ার থাকে, তো সেই সাপ্লায়ার তো অর্ডারগুলো করতে হয়, সাপ্লায়ার থেকে মানে কিছু পার্মানেন্ট। তো এখানে আপনার যে সাপ্লায়ার থাকে সেই সাপ্লায়ারটা অ্যাড করতে হয়, প্রথমে সাপ্লায়ার যোগে সাপ্লায়ারের নাম,
তা না। সেটা হচ্ছে আপনার যদি আপনার কাছে কোনো ব্যালেন্স থাকে বা কোনো ফাইন্যান্সিয়াল থাকে সেটা আপনি এখানে দিতে পারেন। অ্যান্ড এখানে নোট দিতে পারেন চাইলে। তো কাইন্ডলি বেটা এই যে আমি দিতে বাকি, ঠিক আছে, মানে তাকে হচ্ছে সে আমার কাছ থেকে আর কি পাবে 2000 টাকা সাপ্লাই আমার কাছে বাকি আছে। তো দেন হচ্ছে এখানে আমি একটা অর্ডার তৈরি করবো সাপ্লাইয়ের কাছে। স্টক আউট যে প্রোডাক্ট গুলো আছে এগুলো এখানে থাকবে স্টক আউট প্রোডাক্ট। যাতে স্পেসিফিক প্রোডাক্ট যদি অ্যাড করতে চান সেটা অ্যাড করতে পারেন, হাইড করে রাখতে পারেন। এখান থেকে হাইড করা যায় এবং এখান থেকে আপনি আপনার যেমন সাপ্লায়ারটাকে অ্যাড করেন, কারণ আমি সবগুলো এক পিস করে তাকে অর্ডার দিব। তো আমি এখান থেকে জাস্ট অর্ডারটাকে সবগুলো এক পিস করে অর্ডার দিয়ে সেভ দিব। দেওয়ার পর এটা হচ্ছে আমার প্রোডাক্ট এবং এই অর্ডারটা আমি পেমেন্টটাকে করেছি কিনা এটা দেখবো। এখানে টোটাল বিল কত হয় আমি দেখি। টোটাল বিল হচ্ছে আমার কাছ থেকে আমার 1,06,645 টাকা বিলটা আমি বানাইলাম। পেমেন্ট অপশনে গিয়ে আমি জাস্ট এখান থেকে পেমেন্টটা করবো, আমার সাপ্লায়ারকে সিলেক্ট করে চেকটা আপলোড করতে হবে। চেকটা ছবি এখানে দিয়ে করে দিলাম। এটা যে পেমেন্ট করছে এটা একটা ফাইল এখানে সংরক্ষিত থাকবে, ঠিক আছে। ফাইলটা এখান থেকে আমি দেখতে পারবো, যে কোনো রিসিপ্টটা ডাউনলোড করে দেখতে পারবো। এখানে ক্লিক করে আমি রিসিপ্টটা এভাবে দেখতে পারবো। তারপর হচ্ছে আপনার সাপ্লায়ারকে এখন আপনি অগ্রিম আরো 41,385 টাকা দিয়ে রাখছেন, এখানেও দেখা যায়। তো ডকুমেন্ট থাকে, পেমেন্ট এখানে হিসাব আছে, অর্ডার কোন অর্ডার এবং অর্ডারটা যখন আপনার গোডাউনে আপনি যদি সবগুলো প্রোডাক্ট পান তাহলে সব ফুল রিসিপ্ট দিতে পারেন, কিংবা আপনার কাছে যদি সব পান নাই তাহলে যেগুলো যেগুলো পেয়েছেন, কত পিস পেয়েছেন এগুলো এইভাবে দিয়ে দেন লাস্টে নিচে দেখবেন সংরক্ষণ অপশন আছে। আমরা যদি ধরেন সব পেয়ে গিয়েছি, তো সব ফুল রিসিপ্ট এখানে রিসিভ করে ফুল রিসিপ্টে আইসা পড়ছে, ঠিক আছে। প্রথমে গেলে এখানে জিরো দেখাবে, কিন্তু সব রিসিপ্টে ক্লিক করলে আমার তো একটা করে কোয়ান্টিটি অর্ডার ছিল তাই সবগুলো রিসিপ্ট দেখাচ্ছে। সংরক্ষণে ক্লিক করবো, আমি অর্ডারটা আমার সাপ্লায়ারের কাছ থেকে আমি পেয়ে গেছি, এটা এখানে ইনক্লুড হয়ে যাবে। তো এটা একটু সময় নেবে। তো হচ্ছে আপনি এখানে ডকুমেন্ট একটা বিষয় আছে, তো সংরক্ষণের যে বিষয়টা এটা আপনার হচ্ছে আপনি পুরোটা দেখছেন। যদি আমাদের নেটওয়ার্কটা একটু স্লো দিচ্ছে, যেহেতু হচ্ছে ওয়াইফাই চালাচ্ছে, ডিরেক্ট কানেকশনটা থাকতে ওয়াইফাইটা স্লো দিচ্ছে, যাই হোক আপনার হচ্ছে এখানে ক্লিক করে সংরক্ষণে ক্লিক করলে ইমিডিয়েটলি হয়ে যাবে। তারপর যদি আপনি যান ওয়ালেট সেকশন বলতে হচ্ছে এটা আপনার বিজনেসের টোটাল ইনভেস্টমেন্ট, যদি এই পর্যন্ত আপনি কত টাকা বিজনেস ইনভেস্ট করেছেন সেই বিষয়গুলো, কোন মাসে কত টাকা ইনভেস্ট করেছেন সেটা দেখাবে এখানে, এবং এই পর্যন্ত আপনার বিজনেসের টোটাল কত টাকা আপনি ইনভেস্ট করেছেন সবকিছু আপনি দেখতে পারবেন। বর্তমান মূলধন আপনার বিজনেসে এখন কত টাকা মূলধন আছে সেটা আপনি দেখতে পারবেন। তবে এটা দেখতে হলে আপনাকে এখানে হচ্ছে আপনার ফাইল আপলোড করতে হবে। যেমন আমি দেখেন এখানে অলরেডি 6,500
9টা অর্ডার আনপেইড, কিন্তু এগুলো কিন্তু পেইড হয়ে গেছে। আমি ফাইল আপলোড করিনি। তবে এটা ফাইল আপলোড করলে এখানে অ্যাকুরেট হিসাবটা পাবেন, অর্থাৎ বর্তমান মূল্য। তো ফাইলটা কিভাবে আপলোড করলে আপনি মূলধনের হিসাবটা অ্যাকুরেট পাবেন সেটা আমি দেখাচ্ছি। আপনি যদি স্ট্রিট ফার্স্ট ইউজার হন, ঠিক আছে, তো স্ট্রিট ফার্স্ট যদি ইউজার হন সেক্ষেত্রে আপনার ক্রোম ব্রাউজারে যাবেন, স্ট্রিট ফার্স্ট অ্যাকাউন্টে লগ ইন করবেন, আপনার যে অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনি চলে যাবেন আপনার যে হচ্ছে পেমেন্ট সেকশন, যে এখানে পেমেন্ট। তো এই যে ধরেন এই যে পেমেন্টটা আমি পেয়েছি, এই পেমেন্টটাকে আমি ভিউ করব। ভিউ করার পর এখানে ডাউনলোড অপশনটা ডাউনলোড করবেন, ফাইলটা ডাউনলোড হয়েছে। দেন আপনি আপনার অ্যাপে চলে যাবেন, এখানে ফাইল আপলোড আছে, এখানে ক্লিক করে স্ট্রিট ফার্স্ট নাকি পাঠাও নাকি রেডে আদম দিচ্ছে, আমরা একটু পরামর্শ করছি। পরে এখানে হচ্ছে আপনার যে ফাইলটা আপনি ফাইলটা আপলোড করলে আপনার হচ্ছে কোনটা কিন্তু পেজ হয়েছে, কোনগুলো আনম্যাচড, সবকিছু এখানে দেখা যাবে। যে ফাইলটা বড় হয় সেক্ষেত্রে একটু সময় লাগবে লোডিং হতে, যেখানে এখানে হচ্ছে আপনার আহ, 50টি ছিল, এবং 49টির মধ্যে হচ্ছে আপনার 97টা হচ্ছে ম্যাচ করছে, 90টা হচ্ছে আনম্যাচড, কারণ এগুলো ম্যানুয়ালি আপনার কোরিয়ার এন্ট্রি করা হচ্ছে, অ্যাপ থেকে করা হয়নি। এবং এই 57টার মধ্যে হচ্ছে আপনার 9টা ক্যান্সেল, এবং 2টিরও সিস্টেমে ম্যাচ হয়নি, কোনো সিস্টেম হতে পারে। এখানে দেখেন আপনি মোট সংগ্রহিত 1,44,800 প্রাপ্য, মানে কুরিয়ার চার্জ বাদ দিয়ে আপনি মেনলি কুরিয়ার থেকে এত টাকা পাই। পেইড অর্ডার 48টা দেখাচ্ছে, কারণ এটা থেকে আপনি 9টা বাদ দিলে 48টা ডেলিভার্ড অর্ডার মানে পেইড, আর 9টা তো আপনার হচ্ছে ক্যান্সেল দেখাবে। এই যে এখানে সংখ্যাটা বেড়ে গেছে, এখানে সংখ্যাটা কমে গেছে। এভাবে ফাইল আপলোড করলে আপনি এখানে মেনলি ঘন্টার অ্যাকুরেট হিসাবটা পেয়ে যাবেন। আর এখানে দেখেন ডেমো, যে আপনাকে যে আপনি পেমেন্ট করছেন সেটা এখানে আছে ডেমো। ওয়ালেট সেকশনে আপনি কত টাকা কুরিয়ার থেকে এই পর্যন্ত বের করছেন, আপনি ফাইল আপলোড করলে কুরিয়ার থেকে কত টাকা দিতে এটা আপনি এখানে দেখতে পারবেন। মানে সরি, মানে কুরিয়ার থেকে এত টাকা আপনি বের করতে পারবেন, ঠিক আছে, উত্তোলনযোগ্য টাকা এটা। এবং কত টাকা বের করেছেন এটা এখানে ক্লিক করে দেখতে পারবেন, কেন এত টাকা বললাম। আর এখানে দেখেন আপনার সিওডি চার্জ আছে, সার্ভিস চার্জ, সবকিছু এখানে মাইনাস করে এই পেমেন্ট আপনাকে দেখাচ্ছে। এবং আপনার কুরিয়ার থেকে বের করে আপনি হচ্ছে কত টাকা আপনার অ্যাকাউন্ট হাতে আসছে, মানে আপনি বের করার পর যদি কোনো পেমেন্ট করেন, তারপরে কি পেমেন্ট কেটে দেন হচ্ছে কত টাকা আপনার হাতে আসছে, ক্যাশ ইন হ্যান্ড হিসেবে আপনার এখানে দেখা যাবে এত টাকা আপনার কাছে আসছে। তারপর আসে হচ্ছে কাস্টমার বা গ্রাহক। তো এখানে হচ্ছে আপনার টোটাল কয়টা কাস্টমার আছে, তার মধ্যে রিপিটেড কয়টা কাস্টমার আছে এটা দেখা যাবে। কাস্টমাররা কে কয়টা অর্ডার করেছে সেটা এখানে দেখতে পারবেন। লোকেশন এখানে দেওয়া থাকে, তাদের নাম, ফোন নাম্বার, এবং এখানে হচ্ছে তাদের কত টাকার পার্সেল সে নিয়েছে এই পর্যন্ত সেটা। চাইলে আপনি আপনার যদি পূর্ববর্তী কাস্টমার ডাটা থাকে, এক্সেল শিট, আপনি এখানে এক্সেল শিট আপলোড করতে পারবেন। এবং ওই আপলোড করলে আপনার ওই এক্সেল শিটে থাকা কাস্টমার গুলো এখানে হচ্ছে অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাবে, অর্থাৎ আপনি আপনার কোনো কাস্টমার ডাটা যদি আপনি আমাদের অ্যাপে আনতে চান সেটা আপনি এখানে আনতে পারবেন। ম্যানুয়ালি কাস্টমার অ্যাড করতে পারবেন না, ফোন নাম্বার ঠিকানা দিয়ে ফাইল আপলোড করে কাস্টমার আপনি আনতে পারবেন। এখানে আপনার হচ্ছে এক্সেল ফাইল বলতে সিএসভি ফাইল এবং হচ্ছে এক্সেল এর যে ফাইল আছে এই ফাইল সাপোর্ট করে। এবং আপনি কাস্টমার ডাটা এটা সিভিএস পিডিএফ দুই আকারেই হচ্ছে আপনি বের করতে পারবেন। এরপরে আমি যদি চাই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, ফেব্রুয়ারি মাসে হচ্ছে 2 তারিখ কাস্টমার গুলো বের করবো, ওই 2 দিনের কাস্টমার ডাটা গুলো এখানে পিডিএফ আকারে এরকম পাবেন, যে কি প্রোডাক্ট নিচ্ছে, তার স্ট্যাটাস কি, সব দেখাবে। তো এই ফাইলটা দেখেও আমরা চাইলে হচ্ছে কাস্টমারকে হচ্ছে কল করতে পারবো, ঠিক আছে। অনেকে আমরা হচ্ছে কাস্টমারকে নতুন করে কল করে হচ্ছে আমার নতুন অর্ডার জেনারেট করার ট্রাই করতে পারবো। আপনি এখান থেকে দেখতে পারবেন সে কবে নিতে, এটা ডেলিভার হয়েছে কিনা,
ইভেন ক্যান্সেল কাস্টমার গুলো ক্যান্সেল দেখাবে, যাদের এখানে ক্যান্সেল কাস্টমার নাই, ক্যান্সেল গুলো দেখাই। আমার পিডিএফটা নেই। আপনার যত বড় ফাইল হবে তত একটু লোডিংটা বেশি নেবে। আপনার ক্যান্সেল কত কাস্টমার গুলো তো আমরা ডিলেট করে দিই। এক তারিখ থেকে জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত নেই। এই যে দেখেন ক্যান্সেল, ক্যান্সেল কাস্টমার উনি ক্যান্সেল করেছিল, উনি পার্সিয়াল করেছিল। তো অর্ডারটা রিফান্ড দিলে ক্যান্সেল, এখন পরে ক্যান্সেল কয় তারিখে, 20 তারিখে অর্ডার। এইভাবে আপনি সবগুলো অর্ডার স্ট্যাটাস দেখে কাস্টমারের সাথে রিচ করতে পারেন। তো এটা ছিল, এখানে আপনি ডেট ফিল্টার দিয়ে দেখতে পারবেন আজকে একটা কবে কাস্টমার দেখতে চাচ্ছেন, সেটা আপনি চাইলে ম্যানুয়ালি সিঙ্গেল ডেটা পিক করতে পারেন। আপনি 28 তারিখ এটা দেখতে চাচ্ছেন, 28 তারিখের কাস্টমার দেখতে পারবেন, 1 তারিখ এটা দেখতে চাচ্ছেন, 1 তারিখ এটা দেখতে পারবেন। এই দেখুন শুধু 1 তারিখ সিলেক্ট করে এটা দিই, 1 তারিখে আমার এই কাস্টমার হচ্ছে, ঠিক আছে, এটা দেখে নেবেন। তো এই ছিল আপনার কাস্টমার, আপনি চাইলে কোনো কাস্টমারকে ডিলিট করতে পারবেন, এটা একটা চলে আসবে, এখানে চলে আসবে, এখান থেকে আপনি রেজিস্টার করতে। অর্ডার সেকশন, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এই সেকশনটা অনেকেই অনেক কিছু করতে চায়। এখানকার যে একটা পেমেন্ট সিস্টেম, এটা একটু আগে বলে নিই। এটা হচ্ছে ওয়ালেট সেকশনে যে ফাইল আপলোড করেন না, ওই ফাইল আপলোডের মধ্যে সেম ফাইল আপলোড করলে এখান থেকে করলেও হবে, কিংবা আপনি এই যে ওয়ালেট সেকশন থেকেও ফাইল আপলোড করলে আপনার কোন পেইড দিচ্ছে ওটা আপনি চাইলে পেমেন্ট সেকশন থেকে আপনি দেখতে পারবেন, আপনার পেইড, আনপেইড। পেইড অর্ডারের ক্ষেত্রে আপনি কোন অর্ডার থেকে কত টাকা পাইছেন এটা আপনি দেখতে পারবেন। যেমন ধরেন এই যে এটা 3200 টাকার একটা কাস্টমার থেকে আমি এর আমাকে দিতে 3010 টাকা, ঠিক আছে। প্রত্যেকটা অর্ডার দেখেন আমি ওনার কাছ থেকে মেনলি 3200 টাকা বিল করছি, কুরিয়ার দিতে 3110 টাকা। হ্যাঁ, কুরিয়ার পদ্ধতি থেকে আপনি এখান থেকে ক্যালকুলেশন করতে পারবেন। যেমন ওনাকে 2450, কুরিয়ার দিতে 3700 টাকা। তারপর আপনার যে 3150 টাকা কুরিয়ার দিতে আমাকে 3000 টাকা। এই হচ্ছে বিষয়টা, যে আপনি মিলাইতে পারবেন চাইলে, কুরিয়ার কি আপনাকে কম দিল না বেশি দিল। প্রথম যে ফিচারটা আজকে উপর থেকে তিন মানে হচ্ছে, এটা রাখা হয়েছে সিস্টেম যদি কখনো আপনার স্পিড ফাস্ট সার্ভার স্লো হয়ে যায় এবং আপনার যদি স্ট্যাটাস গুলো চেঞ্জ না হয় এবং যদি মনে হয় যে আপনার স্ট্যাটাস চেঞ্জ হচ্ছে, ভুল মনে হচ্ছে, তখন সিঙ্কে ক্লিক করলে আপনার ইন রিভিউ, পেন্ডিং, শিফট, এগুলোতে যে অর্ডার গুলো আছে এই অর্ডার গুলোর স্ট্যাটাস গুলো সিঙ্ক করা শুরু করবে এবং কুরিয়ার থেকে লেটেস্ট স্ট্যাটাস দিয়ে এখানে আপডেট হয়ে যাবে। এটা যদি আপনাদের প্রয়োজন নেই এখন ডুপ্লিকেট, আপনার যদি ক্রিয়েটেড এর মধ্যে বিগত 7 দিনে যদি একই অর্ডার ক্রিয়েটেড হয় এবং সেটা যদি ভুলবশত কেউ আপনার অর্ডার ক্রিয়েট করে ফেলে, আপনি ডুপ্লিকেটে ক্লিক করলে ওটা ডুপ্লিকেট থাকলে ধরা পড়বে এখানে, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার কার্যকলাপ, আপনি রিসেন্টলি ধরেন আমি কোনটা, যেমন এটা লেবেল করলাম, লেবেল প্রিন্ট করলাম, রিসেন্টলি এটার ইনভয়েস প্রিন্ট করলাম, রিসেন্টলি আমি একটু আগে কনফার্ম করলাম কোনার অর্ডারটা, রিসেন্টলি আমি ডিলিট করছি, এটা আমার এখানে হিস্টোরি আকারে থাকবে। মানে রিসেন্ট যত কিছু আছে সব এখানে আমি বিষয় দেখি, রিসেন্ট অ্যাক্টিভিটি, এটা ডুপ্লিকেট সিন। এখন আছে ডিসপ্যাচ। ডিসপ্যাচের যে বিষয়টা, এটা হচ্ছে আপনি ধরেন বড় বড় যে প্ল্যাটফর্ম গুলো আছে, শপিফাই, কমার্স, আদার যেগুলো আছে, অ্যামাজন, তো ওরা কি করে, ওদের যে গাড়িতে, হ্যাঁ মানে গাড়িতে প্রোডাক্ট ওঠার আগে ওরা হচ্ছে মানে তাদের সেলারদেরকে বলে দেয় যে আপনারা ডিসপ্যাচ করে দিবেন, আপনি যে পার্সেলটা কুরিয়ারে দিচ্ছেন এটা হচ্ছে ওরা ডিসপ্যাচ স্ক্যানারের মাধ্যমে করে। তো ডিসপ্যাচটা হচ্ছে আপনি ধরেন আজকে 50টা কুরিয়ার এন্ট্রি করলেও আপনি প্রোডাক্ট কুরিয়ারের গাড়িতে দিচ্ছেন মাত্র 40টা, তার মানে আপনি ডিসপ্যাচ করছেন শোরুম থেকে 40টা প্রোডাক্ট। ওই 40টা যে ডিসপ্যাচ করছেন ওইটার হিসাবটা কিভাবে রাখবেন, তো ওইটা রাখতে হলে স্ক্যানার করতে হবে। আমাদের এখানে যখন আপনারা
এই অ্যাপ ব্যবহার করে যখন লেভেল প্রিন্ট আউট করেন, স্টিকার বের করবেন, তখন সেই স্টিকারে কিউআর কোড থাকে এবং সেই কিউআর কোডটা আমি যদি কিউআর কোড একটা দেখাই, ধরেন ক্যান্সেল রিকোয়েস্টে আসা একটা অর্ডার দিয়ে ধরেন যদি আপনি প্রিন্ট করেন, এরকম করেন, এই যে কিউআর কোডটা, এই কিউআর কোডটাই হচ্ছে স্ক্যান করলে আপনি অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখান থেকে ডিসপ্লেতে গিয়ে আপনার মোবাইলের ব্যাক ক্যামেরা ওপেন হবে, এটা দিয়ে হচ্ছে আপনি স্ক্যান করবেন, স্ক্যান করার পর এখানে ফিনিশ শেষ কোনো অপশন এখানে ক্যান্সেল দেখে যে কতটা ডিসপ্লে হয়ে যাবে। এখানে আপনার প্রতিদিন দেখাবে কয়টা বাকি আছে ওটাও দেখাবে। এটা হচ্ছে এখানে মেন রিমেইনিং এবং এটা যদি জিরো হয় তাহলে সবগুলো ম্যাচ হয়ে গেছে। অর্ডার আপনার মিসম্যাচ হয় ধরেন আপনি কুরিয়ারে গিয়েছিলেন বাট আপনি দেখতে পাচ্ছেন আপনি এটা দেখা অর্ডার এটা আপনার কুরিয়ারে চলে আসছে হয়তো এটা ডুপ্লিকেট হবে, হয়তো ভুল হবে, ঠিক আছে, তো পরে রাখতে পারবেন। তো আজকের যে ডিসপ্লে করার পরে এখানে শো করবে, এখান থেকে আপনি পিডিএফ পিডিএফ আপনি তারপর আপনি হচ্ছে যে ড্যাশবোর্ডে যে নিচে আজকে দেখতে পারবেন। যদি ডিসপ্লেটাতে গতকালকে গতকালকে আমাদের এখান থেকে ডিসকাস করা এখন হচ্ছে রিপ্লেস। এখন কুরিয়ার থেকে ধরেন আপনার 10টা রিটার্ন আসছে পার্সেল, তার মধ্যে কিছু হইতে পারে পার্সিয়াল, কিছু হইতে পারে রিটার্ন মানে ক্যান্সেল, তো আবার কিছু হয়তো বা আপনি এক্সচেঞ্জ পাঠাইছেন। তো এগুলা কিভাবে ডিটেক্ট করবে অ্যাপ? তো আপনি দেখেন, আমি যদি স্ট্রিট ফাস্টের একটা অ্যাপের ড্যাশবোর্ডে গিয়ে দেখাই, আমি লেটেস্ট রিটার্নটা যদি যাই, ধরেন এখানকার একটা ফাইল মেবি আমি আপলোড করে নিই, এটাই মনে হয় আপলোড করে নিয়েছি, এটা আমি ডাউনলোড করি। এটা হচ্ছে রিটার্ন পার্সেলের একটা ফাইল, ডাউনলোড করা যায়, এটা আপনি পেয়ে যাবেন হচ্ছে স্ট্রিট ফাস্ট যদি ব্যবহার করেন, ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে যে লেটেস্ট রিটার্নে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি যে ফাইলগুলো পেয়ে যাবেন। তো ফাইল পাওয়ার পর এখানে ফাইলে ঢুকবেন, ঢোকার পর ডাউনলোড, ডাউনলোড করে আপনি আপনার অ্যাপে চলে যাবেন, রিপেজে গিয়ে ফাইলটা জাস্ট ডাউনলোড ইয়ে থেকে আপলোড করে দেবেন। আপলোড করার মাত্র দেখেন এখানে এই 11টার মধ্যে 5টা আপনার ক্যান্সেল, কোন 5টা ক্যান্সেল এটা দেখাচ্ছে, এবং এই 11টার মধ্যে আপনার হচ্ছে 2টা পার্সিয়াল মানে 60টা, এবং 4টা আপনার স্কিপ করতে, কারণ এই 4টা হচ্ছে আপনার এক্সচেঞ্জ পার্সেল, ঠিক আছে। তো সব মিলে হচ্ছে 11টা পার্সেল দিচ্ছে। আপনি যদি অ্যাপ্রুভ করেন, অটোমেটিকলি আপনার ক্যান্সেল রিকোয়েস্ট এবং পার্সেল রিকোয়েস্টে যে অর্ডারগুলো আসছে এগুলো অ্যাপ্রুভ হয়ে যাবে। এটা হচ্ছে অটো অ্যাপ্রুভাল সিস্টেম, এটা আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, ম্যানুয়ালি আপনি ওই অর্ডার নাম্বার দেখে দেখে হচ্ছে আপনি আপনার স্ট্যাটাস থেকে হচ্ছে আপডেট করতে পারবেন, সেটাও দেখিয়ে দিব। তবে যদি এরকম হয় যে আপনার মাল্টিপল প্রোডাক্টের ক্ষেত্রে যদি কোনো পার্সিয়াল হয়, সেক্ষেত্রে হচ্ছে আপনার তখন ম্যানুয়ালি করতে হয়, এবং এটাই ম্যানুয়ালি অ্যাপ্রুভালে দেখাই দিবে যে ম্যানুয়ালি আপনাকে এটা approve করতে হবে। তো এটা হচ্ছে আপনার রিপেজের কাজ, যেটা দেখাই দিলাম। রিপেজ খুবই ভালো সিস্টেমটা, আপনার বিজনেস ইজি করবে এবং হিসাব রাখতে সুবিধা করবে। যেগুলো আমরা এখন ক্যান্সেল বা পার্সিয়াল করালাম সেগুলো কিন্তু স্টকে ফেরত চলে আসছে। তো এবার আসি অর্ডার পেমেন্ট স্ট্রেস, মানে যে অর্ডারগুলো ডিলিট করবেন এগুলো এখানে থাকে, তাহলে এগুলো রিস্টোর করতে পারবেন, পার্মানেন্ট ডিলিট করতে পারবেন, আর 7 দিন পর অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। পেমেন্ট তো এটা বললামই আগে। এবং অর্ডার সেকশনে হচ্ছে আপনি পাবেন অল স্ট্যাটাস, মানে এখানে আপনি বিগত 30 দিন সবগুলো অর্ডার অর্ডার দেখতে পারবেন। চাইলে এটা আপনি যদি সব সময় দেন, আপনার টোটাল কতগুলো অর্ডার এই অ্যাপ দিয়ে তৈরি হয়েছে সেটা দেখতে পারবেন, ঠিক আছে। আপনি কাস্টম এখানে তারিখ ডেট দিয়ে, ধরেন আমি এই মাসের 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত দেখবো, সেটাও দেখতে পারবেন।
বা স্পেসিফিক যদি কোনো সিঙ্গেল ডেট দেখতে চান সেক্ষেত্রে সিঙ্গেল ডেটও দেখতে পারবেন, যে 15 তারিখে আপনি দেখতে চাচ্ছেন, 15 তারিখে আপনার যতগুলো অর্ডার ছিল সেগুলো আপনি দেখতে পারবেন। তো আমরা এখানে হচ্ছে চলে যাই তো এখানে আপনার দেখুন সব এটা ক্রিয়েটেড, মানে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ থেকে যে অর্ডারগুলো তৈরি করবে আপনার অর্ডারটা, এখানে বিল তৈরি থেকে যে অর্ডারগুলো তৈরি করবে সেগুলো আসবে ক্রিয়েটেডের মধ্যে। ক্রিয়েটেডের মধ্যে খুব সুন্দর করে অর্ডারগুলো থাকবে। এখানে অর্ডার পেজে যদি ডিটেলসগুলো দেখেন, একটা পেজ ধরেন এটাতে গেলাম, কাস্টমারের অর্ডার আইডি থাকবে, কাস্টমারের নাম, ফোন নাম্বার, ঠিকানা থাকবে, তার অর্ডার ভ্যালু সবকিছু। এবং এখানে দেখেন, এখানে আপনার হচ্ছে নোট অফ অল হিস্টোরি। তো নোট অফ অল হিস্টোরিটা হচ্ছে আপনার এটা হচ্ছে নাম্বার যেই বন্ধ, যদি আপনার নাম্বার বন্ধ থাকে, আপনার অর্ডারটা যদি নোট দেয় সেই নোটটা এখানে দেখাবে যে নাম্বারটা। এটা হচ্ছে আপনার অর্ডারের সময় যে নোটটা দেওয়া হয়েছে, এবং এটা কুরিয়ারে যে নোটটা আপনার যাবে এটা। তো কে কল করেছে, কোন অর্ডারটা কয়বার কল করেছে এটা দেখতে পারবেন, কখন কল করেছে টাইম সহ থাকবে এখানে। এখানে ফ্রড চেকের অপশন থাকবে, যদি ফ্রড চেকটা হচ্ছে আমাদের লিমিট করা, অন্তত আপনি সর্বোচ্চ 50 থেকে 80টা হচ্ছে ফ্রড চেক ফ্রিতে করতে পারবেন। বাট আপনার যদি হচ্ছে যেন আপনার বেশি অর্ডার জেনারেট হয় সেক্ষেত্রে আপনাকে হচ্ছে 1500 টাকা দিয়ে হচ্ছে 1 বছরের একটা মানে প্যাকেজ নিয়ে নিতে হবে, যেটা থার্ড পার্টি থেকে আমরা হচ্ছে এপিআইটা নিই। তো তাদের 1 বছরের প্যাকেজটা এরকমই করে 1000 থেকে 1500 টাকার মতো। তো ওইটার মধ্যে হচ্ছে আপনার প্রায় সর্বোচ্চ 300 টাকার মতো মনে হয় চেক করতে পারবেন পার ডে। তো এই ছিল, এখানে হচ্ছে আপনার দেখেন এই নকগুলো থাকে, এখানে আপনার কিছু বাটন বিল কপি করতে পারবেন, এখানে আপনি হচ্ছে কল করতে পারবেন, এখানে ক্লিক করলে আপনার কল চলে যাবে। তারপর এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করলে সরাসরি আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে চলে যাবে। তারপর এখানে আপনি কাস্টমারকে চাইলে ম্যানুয়ালি আপনার যদি হচ্ছে মেসেজ টপ আপ করা থাকে, আমাদের এখান থেকে কিন্তু আপনি এসএমএস টপ আপ করতে পারবেন। অর্থাৎ আপনি 50 টাকা থেকে শুরু করে আপনি 2000 টাকা পর্যন্ত এসএমএস কিনতে পারবেন, এবং সেই অনুযায়ী কাস্টমারকে অটো এসএমএস পাঠাতে পারবেন। অর্থাৎ অর্ডার তৈরি হলে তার কাছে একটা অটো এসএমএস চলে যাবে, সবকিছু আপনার পরবর্তী বাকি ফিচার বলতে দেখাই দিব। যদিও ভিডিওটা অনেক লেন্থি হয়ে যাচ্ছে, বাট এটার মধ্যে সবকিছু আর কি বুঝতে পারবেন যে সফটওয়্যারে কি কি আছে আর কি। এখানে টেমপ্লেট আছে, যেমন নাম্বার ব্যস্ত, নাম্বার বন্ধ, কল রিসিভ হয়নি, ডেলিভারি চার্জ, কল রিসিভ হয়নি, ডিফল্ট। তো এখান থেকে ম্যানেজে ক্লিক করে আপনি হচ্ছে আপনার মতো করে চাইলে আরো টেমপ্লেট আপনি বানিয়ে নিতে পারবেন। এখানে টেমপ্লেটের টাইটেল দিবেন, টেমপ্লেট লিঙ্ক সংরক্ষণ করে দেবেন, দিয়ে আপনি জাস্ট সেভ করে দিলেই হয়ে যাবে। আপনি ধরুন এই মেসেজটা পাঠাতে পারেন, চাইলে ধরুন এই মেসেজটা পাঠাতে পারেন, এগুলো আপনি তার মতো করে বানায় আপনি বাটনে ক্লিক করতে হবে। ফ্রড চেকে ক্লিক করলে হচ্ছে আপনার এই যে ফ্রড চেক এরকম দেখাবে, পাঠাতে করা রিসিভ ফার্স্ট ডাইরেক্ট পেপার প্লাই করা দেখা যাবে। অর্ডার চাইলে এডিট করতে পারবে এখানে। তারপর হচ্ছে এখানে ক্যান্সেলে ক্লিক করে সে চাইলে এটা ক্যান্সেল করতে পারবে, ক্যান্সেলের কারণটা লিখে ক্যান্সেল করতে পারবে, এগুলো ভিজিবল হবে, এখানে ক্যান্সেল করতে চাইলে বুকিং করতে পারবে সে, এখানে নোট দিতে পারবে কেন বুকিং করেছে। আবার ট্রেসিং করতে পারবে, বাট ট্রেস করাটা সেটা ওনার করতে পারে, বাট অর্ডারটা এটা করতে পারে। এটা নিয়ে টেনশন কিছু নেই, কনফার্ম নিচেতে ক্লিক করলেই এটা অটোমেটিক হয়ে যায়, এন্ট্রি চলে যাবে। এবং দেখেন কনফার্মেশন আপনি আপনার যে অর্ডারটা নোট দিয়ে সেটা দেখতে পারবেন যে কি নোট ছিল। কুরিয়ারের ট্র্যাকিং লিঙ্কগুলো দেখা যাবে এখানে, পার্সেল ট্র্যাকিং টাইমলাইন দেখতে পারবেন। আপনি যদি একটা শিফটেড পার্সেল দেখেন, তা এখান থেকে কুরিয়ার এন্ট্রি করলে বলে ইন রিভিউতে চলে যায়, ইন রিভিউতে হচ্ছে কুরিয়ার এন্ট্রি করলে চলে যায়। তারপর এখানে দেখেন পেন্ডিং, কুরিয়ার এপ্রুভ করলে এখানে শো করেন, এবং কুরিয়ার থেকে যদি এগুলো ডাইরেক্ট চলে যায় সেক্ষেত্রে এখানে শিফট, শিফটের মধ্যে হচ্ছে আপনি ধরেন এই যে এই পার্সেলটা আপনার এখন কোথায় আছে দেখতে পাবেন, এখানে আপনার কুরিয়ার ফ্রম কুরিয়ার এন্ট্রি হয়েছে, তার ট্র্যাকিং কোড, তার কনসাইনমেন্ট আইডি, এবং এখানে একটা লিঙ্ক থাকে, আপনি লিঙ্ক ওপেন সেই লিঙ্কে কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন, এটা হচ্ছে ট্র্যাকিং লিঙ্ক, স্ট্রিট পোস্টের আমাদের নিজস্ব তৈরি করা। যদি ট্র্যাকিং কন্ট্রাক্টিং লিঙ্ক গুলো আসলে আমাদের যারা মানে প্রজেক্ট ইউজ করে তাদেরকে প্রোভাইড করা হয় না, তো এটা আমাদের নিজস্ব ভাবে তৈরি করে, এবং এখানে আপনার ডেলিভারি পসিবিলিটি দেখা যায় যে রাইডার কখন কবে ডেলিভারি করবে, কি প্রোডাক্ট অর্ডার করেছে, সে সবকিছু সে দেখতে পাচ্ছে, যারা আমাদেরকে কল করতে পারবে, মানে ওনারকে যার কাছ থেকে সে কিনেছে কাস্টমার তাকে কল করতে পারবে, কন্ট্যাক্ট করতে পারবে, সবকিছু
এখানে দেওয়া আছে, পার্সেল ট্র্যাকিং আপনি সে নিজেও দেখতে পারবেন, যখন করে কাস্টমারকে প্রোভাইড করা যাবে। এখানে আপনার স্ট্যাটাস দেখতে পারবেন, আপনার ট্র্যাকিং টাইমলাইন সবকিছু এখানে পার্সেল ট্র্যাকিং টাইমলাইন এই ছিল বিষয় শিফটের। তারপর হচ্ছে আপনার কোনো অর্ডার যদি ডেলিভারি চার্জ রিটার্ন করছে আর রিকোয়েস্ট এখানে আসবে, এখান থেকে আপনি ম্যানুয়ালি আপডেট করতে পারবেন পার্সেল রিসিভ করার পর, কিংবা চাইলে আপনি হচ্ছে যে ফাইল আপলোড করার মাধ্যমে সবথেকে সহজ হচ্ছে রিপেজ করাটাই সবচেয়ে সহজ। আপনার এটা পার্সেল অ্যাপ্রুভ করলে এটা পার্সেল ডেলিভারিতে চলে যাবে, আর কোনো পার্সেল ডেলিভারি অটোমেটিকলি হচ্ছে শিফট থেকে ডেলিভার হয়ে যাবে। আর ক্যান্সেল রিকোয়েস্ট কোনো অর্ডার যদি ক্যান্সেল হয় সেক্ষেত্রে ক্যান্সেল রিকোয়েস্ট যেটা আপনি চাইলে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করতে পারবেন, চাইলে আপনার হচ্ছে যে ফাইল আপলোড করেও অ্যাপ্রুভ করতে পারবেন। তো সবচেয়ে সহজ হচ্ছে ফাইল আপলোড করে করাটাই বেটার। অ্যাপ্রুভ করার পর ক্যান্সেলটা চলে যাবে। বুকিং হচ্ছে ধরেন ক্রিয়েটেড এমন কিছু একটা অর্ডার আছে, ধরেন এই পার্সেলটা আপনার নাই এবং নিচে স্টকে কটা আছে দেখাবে, যদিও স্টকে যদি না থাকে পার্সেলটা আপনি চাইলে এখান থেকে বুকিং করতে পারবেন। বুকিং করলে পার্সেলগুলো এখানে চলে যাবে এবং এখানে দেখেন বাল্ক অপশন আছে, এখান থেকে বাল্ক কনফার্ম করতে পারবেন, বাল্ক ক্যান্সেল, বাল্ক রিপ্লেস করতে পারবেন, বাল্ক পেমেন্ট পাঠাতে পারবেন, বাল্ক প্রিন্ট করা যাবে, বাল্ক শেয়ার করা যাবে। এই যে ম্যানুয়াল স্ট্যাটাস চেঞ্জ, এটা আমরা সিস্টেমের এগেইনস্ট থেকে যদি কোনো কাজ করতে হয় সেটা করা যায় আর কি। আহ, এখানে আপনি কাস্টমারের নাম, ফোন নাম্বার, অর্ডার ট্র্যাকিং করতে সার্চ করতে পারবেন, একটা ফিল্টার ব্যবস্থা রাখা গেছে, অর্থাৎ আপনি যদি ধরেন এখান থেকে কোনো কুরিয়ার ভিত্তিক যদি ফিল্টার করতে চান, স্ট্যাটাস পাঠাও দেখতে পারবেন, কিংবা কুরিয়ার এন্ট্রি হয় না এরকম ভাবে আপনি ফিল্টার করতে পারবেন। আরেকটা হচ্ছে প্রিন্ট স্ট্যাটাস, আপনার লেবেল প্রিন্ট হয়নি, ইনভয়েস প্রিন্ট হয়নি, এই ব্যাপারেও আপনি হচ্ছে ফিল্টার করতে পারবেন। অন্যান্য মধ্যে হচ্ছে ডিসপ্লেসড হয়নি, হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, হয়নি। অর্থাৎ এখানে দেখেন আপনার ক্যান্সেল রিকোয়েস্টে যেটা অপশন আছে, ইভেন পার্সেল রিকোয়েস্টে রিভিউড এন্ড কম্পেনসেট, অর্থাৎ ক্যান্সেল হওয়া পার্সেলগুলো আপনি কাস্টমারকে কল দিয়ে জানলেন যে কি কারণে ক্যান্সেল হয়েছে, এবং জানার পর আপনি সেটা রিভিউ করেছিলেন, মানে আপনি ক্যান্সেলের কারণটা অলরেডি রিভিউ করেছেন। কম্পেনসেটেড মানে হচ্ছে আপনি ধরেন কাস্টমার যদি আপনার বিকাশে 200 টাকা বা 100 টাকা দিয়েছে, সে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দিল, তখন এই অর্ডারটা আপনার কম্পেনসেট হয়েছে, মানে কাস্টমার তার কম্পেনসেশনটা দিয়ে দিয়েছে। তো কম্পেনসেশন চেক করলে কত টাকা কম্পেনসেশন দিয়েছে এটা সাবমিট করলে ওই অনুযায়ী এখানে উঠে যায় সে এত টাকা দিয়ে দিয়েছে, মানে আপনার বুঝতে পারবেন যে কোন কাস্টমার ক্যান্সেল করার পরও টাকা দিয়েছে। ঠিক আছে, তো এই আর কি। আর চাইলে হচ্ছে আপনি প্রোডাক্ট থেকেও আপনি পেটা করতে পারবেন সার্চ করে। তারপর হচ্ছে ওয়েব অর্ডার। ওয়েব অর্ডারটা একটু টাইম নেয়, আর নেট স্লো থাকলে একটু বেশি সময় নেবে, নেট নেট চলে আসবে। ওকে, তো এটা হচ্ছে ওয়েবের অর্ডার। আমাদের ওয়েবসাইট থেকে ধরেন 30 দিনে এতগুলো অর্ডার ফোন করতেছি, কোনো অর্ডার আসে নাই, অর্ডার 26টা অর্ডার কাস্টমার, এবং এখানে ক্যান্সেল আছে, অর্ডার ক্যান্সেল হতে সব কিছু আপনি চাইলে এখানে দেখতে পারবেন। এখানে হচ্ছে যে ক্যান্সেল থাকে, যে ডুপ্লিকেট অর্ডার কমাইতে বলে, এগুলো আপনি নোটস দিয়ে দিয়ে হচ্ছে ক্যান্সেল করতে পারবেন। কমপ্লিট অর্ডার ইনকমপ্লিট বলতে হচ্ছে দেখা যায় ঠিকানা দেওয়ার পর সাবমিট করতে পারেন, তাদের সামথিং ইনকমপ্লিট, আমি এখানে সবাই ভালো পরিমাণ অর্ডার জেনারেট এখানে রিকোয়ার্ড পুরোনো ক্যান্সেল, এগুলো আপনি দেখতে পারবেন কিভাবে ফিল্টার করতে পারবেন। সেমভাবে আপনি আপনার সাইট অনুযায়ী কোন কোন সাইট থেকে অর্ডার আসছে সেই সাইট অনুযায়ী ফিল্টার করতে পারবেন, স্টকে আছে কি নেই সে অনুযায়ী ফিল্টার করতে পারবেন।
কানেকশন, এখানে আপনার হচ্ছে কমার্স কানেকশনটা কিভাবে করবেন সেটা একটু দেখতে হবে। কমার্স কানেকশনটা আমরা জাস্ট একটু যদি শর্টকাটলি দেখাই, ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে, আপনার যে সাইট সাইটে এই সাইটে চলে আসছে, চলে চলে যাওয়ার পর দেখেন যে সেটিংস আছে, সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর হচ্ছে এখানে দেখেন যে অ্যাডভান্স নামে একটা অপশন আছে, এই অ্যাডভান্স অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখেন এখানে রেস্ট এপিআই কি আছে, রেস্ট এপিআই কিতে ক্লিক করবেন। করার পর অ্যাড কিতে ক্লিক করবেন। অ্যাড কিতে ক্লিক করে আপনার এখানে হচ্ছে একটা ডিসক্রিপশন দিতে বলবে, ডিসক্রিপশন আমাদের বিল স্টক কোড নাম লিখবেন। বিল দেখেন যেটা থাকবে শুরুতে সেটাই থাকবে। এখানে রিড অ্যান্ড রাইট দিয়ে জেনারেট এপিআই কি নামে একটা অপশন, জেনারেট এপিআই কিতে ক্লিক করলে একটা কনজিউমার কি একটা সিক্রেট কি আসবে। আপনি এখান থেকে আপনার সাইটের যে লিঙ্ক, ধরুন এটা হচ্ছে আমার সাইটের লিঙ্ক, আমি সাইটের লিঙ্কটাকে কপি করে নিব এবং এখানে যখন কানেকশন আমি যদি হচ্ছে কানেক্ট করতে যাব, আমাকে হচ্ছে এখানে এই যে সাইডের ইউআরএল বসাইতে হবে। কনজিউমার কিতে হচ্ছে যে এখানে দেখেন কনজিউমার কি আছে, কনজিউমার সিক্রেট আছে, এগুলো এখান থেকে কপি করে নিয়ে এগুলো হচ্ছে এখানে বসাবো। বসানোর পরে চারটা স্ট্যাটাসে ক্লিক টিক মার্ক দিব, দেওয়ার পরে যে অটো সিঙ্ক এটা অন করব, অন করে দিব। অন করে দিয়ে দেন হচ্ছে কানেকশনে ক্লিক করব। কানেকশনে ক্লিক করলে অটোমেটিক হচ্ছে কানেক্টেড হয়ে যাবে। চাইলে ডিসকানেক্ট করতে পারবেন যদি কানেক্টেড করা যায়। তো আপনি একটা ওয়েবসাইট ফ্রিতে কানেক্ট করতে পারবেন, বাট পরবর্তীতে যদি হচ্ছে আরো মাল্টিপল ওয়েবসাইট থেকে আপনার আহ, একটা ওয়েবসাইটের জন্য 500 টাকা পে করতে হবে, তিনটার জন্য 1200, ছটার জন্য সেটার জন্য হচ্ছে 2500 টাকা পে করতে হবে। এবং এই কানেকশন করার পর আপনার ওয়েবও কানেক্ট করতে হবে, যেটা আপনি সাথে সাথে এখানে নিচে পাবেন। তো এটা কোথায় পাবেন, এটা ওই অ্যাডভান্সে দেখেন এই যে রেস্ট এপিআই এর পাশে ওয়েব, সেম ভাবে আপনি হচ্ছে দুইটা ওয়েব, আমরা এখানে দেখেন দুইটা ওয়েব কানেক্ট করা আছে। অ্যাড ওয়েবকে ক্লিক করবেন, সেম নাম লিখবেন বিএসপি ওয়ান লিখবেন, স্ট্যাটাস দিবেন একটি, টপিক সিলেক্ট করবেন হচ্ছে অর্ডার পেজ। এইখানে ডেলিভারি ইউআরএলটা হচ্ছে যে আমাদের এই ইউআরএলটা পেস্ট করবেন। সিক্রেটটা হচ্ছে এই যে আমাদের যে এই সিক্রেটটা কপি করবেন, কপি করে এখানে বসাবেন। এপিআই ভার্সন কিছু করার দরকার নেই, ভার্সন 3 যেটা থাকে লেটেস্ট যেটা থাকে অটোমেটিক সিলেক্ট করা থাকে, দেন সেভে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে। সেভ হয়ে যাওয়ার পর ধরেন এই একটা ক্লিক মানে তৈরি হলো, তারপরে যে আরেকটা তৈরি করবেন, এই আরেকটা কিভাবে তৈরি করবেন, আরেকটা সেম ভাবে এখানে যেমন বিএসপি এটাও অ্যাক্টিভ দিবেন। এখানে টপিক দিবেন এবার ডেলিভারি এটাই পেস্ট করবেন। সিক্রেট কি ওই যে নিচেরটা যেটা এখানে জেনারেট করা যাবে, রিজেনারেট করতে পারবেন নতুন করে চাইলে। সেম ভাবে সেভ ওইভাবে ক্লিক করবেন, আপনার চলে আসবে। তারপর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে ইনকমপ্লিট অর্ডার, ইনকমপ্লিট অর্ডারের জন্য আপনার হচ্ছে এখানে একটা ইনকমপ্লিট সেকশন একটা আপনার ডাউনলোড করতে হবে। আমি যদি আপনার একটা অ্যাকাউন্ট থেকে দেখাই, এই দেখেন
আমি একটু আপনি এখানে যাবেন, এই যে plugin থেকে plugin থেকে যাওয়ার পরে এখানে দেখেন add plugin, এখানে ক্লিক করবেন, ক্লিক করে plugin এ যাবেন, যেমন PHP ট্র্যাকারটাকে ক্লিক করবেন, সেখানে ইনস্টল নাওতে ক্লিক করবেন, ক্লিক করলে এরকম একটা plugin তৈরি হবে আপনার এখানে PHP ট্র্যাকার, এই প্লাগইনটা তৈরি হবে। অ্যাক্টিভ করতে বলবে, অ্যাক্টিভ করতে অ্যাক্টিভেশন এখানে ওয়েবহুক ইউআরএল দিতে বলবে। এই যে এই ইউআরএলটা পাবেন কোথায়? এই ইউআরএলটা হচ্ছে এই যে নিচে, এটাকে জাস্ট কপি করে এখানে জাস্ট ইউআরএলটা বসায় দিবেন, বসায় সেভ সেটিংস দিলে যা শেষ, আপনার ওয়েব সেটআপ মানে ওয়েবসাইট সেটআপ শেষ। কিছু করতে হবে না, অটোমেটিক্যালি আপনার এখানে হচ্ছে তারপর কাজটা শুরু করবেন। তো এটা হচ্ছে ওয়েবসাইটের বিষয়। এখানে একটা অর্ডার করে এটা যদি আপনার 72 ঘন্টার 48 ঘন্টার আটকে থাকে, তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে অর্ডারগুলো আটকে আছে। ওই অর্ডারগুলো হচ্ছে কনসার্নমেন্ট আইডি বা ফোন নাম্বার কপি করে কুরিয়ারে সার্চ করে তাদের বিষয়বস্তুগুলো দেখে দেখে আপনি সহজে সমাধান দিবেন, একটা সমাধান আপনার অর্ডারটা চেক করে চেক করে চেক করে তারপর পাতা অলরেডি করতে পারবেন, পাঁচটা এপিআই কি লাগবে, অর্থাৎ এই পাঁচটা দুইটা জিনিস লাগে, এপিআই কি, সিক্রেট কি এবং এটা কই পাবেন, এটা এখানে ইজিলি মানে বলা আছে, ওরা দেখে দিচ্ছি। এই তো ওয়েবসাইটে চলে গিয়ে যে সেটিংসে যাবেন, এই যে এপিআই, এইখান থেকে আপনার এটা দেখতে পারবেন। ঠিক আছে, তো আমি জাস্ট দেখাই, এই যে এই এপিআইটা কপি করবেন, এই সিক্রেটটা কপি করবেন, কপি করে আপনি আপনার মতো করে হচ্ছে এখানে বসা কাজ করে নিতে পারবেন। সেভ করবেন, টেস্ট কানেকশন, টেস্ট কানেকশনে ক্লিক করলে আপনি যখন দেখবেন সাকসেসফুল দেখাচ্ছে তখন ভাববেন যে না এটা তো ঠিক আছে, সাকসেসফুলি কানেক্টেড। তারপর আপনি এখানে রেডিক্সের ক্ষেত্রেও সেম ভাবে দেখেন, জাস্ট একটা জিনিস অ্যাক্সেস করতে, তো এখানে গিয়ে হচ্ছে আপনি প্রোডাক্ট এপিআই টোকেনটা আপনার কপি করতে হবে, সেম ভাবে আপনি এখানে চলে যাবেন, এখান থেকে চলে এখানে এপিআই থেকে টেস্ট করে দেবেন, দিয়ে সেভ করবেন, সেটা এখানে টেস্ট কানেকশন করতে পারবেন, টেস্ট কানেকশন করে কানেক্টেড দেখাবে। পাঠানোর ক্ষেত্রে হচ্ছে একটু পাঠানোটা একটু এখানে অনেক কিছু দেওয়া লাগে, যেমন হচ্ছে আপনার ক্লায়েন্ট আইডি দেওয়া লাগে, ক্লায়েন্ট সিক্রেট,
মার্চেন্টের মেইল, মার্চেন্টের পাসওয়ার্ড, স্টোর আইডি দিয়ে দেন কানেক্ট করতে পারে। সবকিছু আপনি পেয়ে যাবেন হচ্ছে যেটা ডেভেলপার পেয়ে যাবেন। দেখেন আপনার যে ক্লায়েন্ট আইডি আছে এটা কপি করবেন, ক্লায়েন্ট সিক্রেট এটা কপি করবেন, কপি করার পর আপনি হচ্ছে আপনার যে ক্লায়েন্ট আইডি ক্লায়েন্ট সিক্রেট বসাবেন, আপনার যে দিবেন পাসওয়ার্ড পাসওয়ার্ড এটা দিবেন, স্টোর আইডিটা হচ্ছে আপনি এখানে এটা একটা তো এটা দিয়ে ট্যাপ করবেন, টেস্ট কানেকশন করতে চাইলে করতে পারেন। এখন আমি স্ট্রিট করছি। তারপর হচ্ছে এখানে কোরিয়ানের আবার ওয়েবও কানেক্ট করতে পারেন। স্ট্রিট করতে ওয়েব ওইভাবে সেটা হচ্ছে আমাদের কল ব্যাক এবারে এখান থেকে আপনার হচ্ছে টোকেন জেনারেট এখানে কানেক্ট করতে পারেন। আপনি যদি এখানে চান যাওয়ার পর আপনি হচ্ছে এখানে কল ব্যাক এবারেটা এখানে অলরেডি কল ব্যাক একটা থাকবে, যেটা আমাদের কল ব্যাক এটা কপি করবেন, করে আপনি আপনার রিকোয়েস্টটা এখানে বসাবেন, পেস্ট করে এই টোকেনটাও আমাদের এখানে পাবেন। এখানে জেনারেটিভ ক্লিক করে একটা টোকেন টোকেনটা কপি এখানে গিয়ে বসায় দেবেন, দিয়ে সেভ দেবেন, আপডেট হয়ে যাবে। এই ছিল ফার্স্টের ওয়েব, তারপর এখানে টেস্ট ওয়েব ক্লিক করে কানেকশন টেস্ট করতে পারবেন। পাঠাতে যাবেন, পাঠাতে গেলে দেন কল ব্যাক কিভাবে লাগবে, ওয়েব সিক্রেট লাগবে, সেটা কোথায় পাবেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওকে দেখাই দিচ্ছি। ডেভেলপার পেতে যাবেন, এখান থেকে একটু পেজ এখানে তো হচ্ছে গেট এবার নেমে আসবেন, ও এই যে ওয়েব অফ ইন্টিগ্রেশন, সরি, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে এপিআই ডকুমেন্টেশন, এখান থেকে এপিআই গুলো কানেক্ট করতে পারবেন। এটা হচ্ছে ওয়েব অফ ইন্টিগ্রেশন, সিস্টেমটা একটু চেঞ্জ করতে হবে। তো এখানে এসে আমাদের এখানে কনট্যাক্ট ইউআরএল থেকে আমাদের এটা পেস্ট করবেন, এই যে এখানে যে কনট্যাক্ট ইউআরএল এটা কপি করে পেস্ট করবেন। আমাদের এটা সিক্রেট, এই সিক্রেটটা হচ্ছে আপনি মূলত হচ্ছে আমাদের এখানে পেয়ে যাবেন। আমাদের এখানে পাওয়া যাবে সিস্টেম আছে, এই যে দেখেন, এই যে উপরে
এই সবগুলোর লাস্টেরটা, এই যে জিনিসটা, এটাই হচ্ছে আপনার সিক্রেট। এবং এটাকে কপি করে আপনাকে যে পেস্ট সিক্রেট আমি এটাতে ক্লিক করে এখানে পেস্ট করতে হবে। ঠিক আছে, পেস্ট করে দেন আপনি আপডেট করবেন, টেস্ট করতে পারবেন কিন্তু। এবং সেমটাই আপনার হচ্ছে এখানে যে সিক্রেটের জায়গায় পেস্ট করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের যে এখানে যে ফলোব্যাক ইউআরএলটা, এই ইউআরএলটা আপনি এখানে পেস্ট করবেন। আর সিক্রেটটা হচ্ছে এখান থেকে নিয়ে এখানে পেস্ট করবেন, আবার এখানে পেস্ট করবেন, করলে এটা আপডেটে এই সবগুলো ওকে দেবেন, দিয়ে আপডেটে ক্লিক করবেন, দেন এখান থেকে টেস্ট কানেকশন থেকে রেডিক্সের ক্ষেত্রেও আপনার জাস্ট রেডিক্সের ক্ষেত্রে হচ্ছে একটা জিনিস করতে হয়, জাস্ট ওয়েবহুকটাকে গিয়ে ভিতরে বসায় দিতে আর কি হবে। এখানে যাবেন, এই যে ক্লিক করবেন, কনফিগারেশন, এই যে এখানে আপনি ওয়েবহুকটা দিবেন, এনাবেল করবেন, এই লিঙ্কে দিবেন, শেষ। Done। ও হ্যাঁ, আর এখানে এসে অবশ্যই আপনি হচ্ছে টেস্ট ওয়েবহুকে ক্লিক করবেন, টেস্ট হয়ে যাবে। রিপোর্ট পেজে আপনি আপনার হচ্ছে সেলস রিপোর্ট দেখতে পারবেন, কয়টা ডেলিভার্ড, প্রোডাক্টটা বেশি সেল হচ্ছে, টপ প্রোডাক্ট, টপ সেল প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, আজকে কয়টা প্রোডাক্ট যাচ্ছে, কত টাকার সেল হচ্ছে, গ্রস কত প্রফিট হচ্ছে সেটা। অ্যাড অ্যানালিটিক্স এর মধ্যে আপনি হচ্ছে আপনার আজকে যে অর্ডার আসছে সেই অর্ডার মেল কয়টা, ফিমেল কয়টা, আননোন, এটা আপনি হচ্ছে যে ইমেল ডিটেক্টর ক্লিক করলে আননোন থেকে হচ্ছে মেল ফিমেল ডিটেকশন হবে। এটা অনেক সময় নাম থেকে ডিটেকশন করতে হলে আপনার হচ্ছে ইমেল ডিটেক্ট করা থাকে, থেকে দিয়ে পয়সা দিলে হয়ে যাবে। তো দেখে নিলে কয়টা অর্ডার দেখতে পারবেন, দেখতে পারবেন ওই প্রোডাক্টের ডিভিশন জেন্ডার দেখতে পারবেন, টাইম, কোন টাইম আপনার অর্ডারগুলো বেশি আসবে করে দেবেন, পিক টাইম করে বেশি অর্ডার দেন। দিতে পারেন, আপনার অর্ডার ডিসপ্লেস করার সময় যদি কোনো এসএমএস পাঠাতে চান সেটা দিতে পারেন, ডেলিভার্ড বলে একটা এসএমএস পাঠাতে চান কাস্টমারকে সেটা দিতে পারেন, ক্যান্সেল বলে এসএমএস যাবে সেটা দিতে পারেন। ঠিক আছে, তো এগুলো আপনি এখানে প্রাইসিং করতে পারবেন, এসএমএস মানে আপনার যে এসএমএস কাস্টমারকে দেবেন সেটা কয় টাকা পড়তে পারে সেটা এখানে আপনি টেক্সটটা বসে ক্যালকুলেশন হয়ে যাবে। আর এখান থেকে আপনি সর্বনিম্ন 50 টাকা আমাদের হচ্ছে ইয়ে করে পাঠিয়ে দিয়ে জাস্ট ইয়ে সাবমিট করে 3 ঘন্টার মধ্যে রিচার্জ পেয়ে যাবেন। সবচেয়ে ডিমান্ডিং যেটা বলি আমাদের হচ্ছে 300 টাকার, এটা সব এই দুইটা ম্যানুয়ালি চাইলে যে কাউকে পাঠাতে পারবেন, ম্যানুয়ালি চাইলে বা আপনার যতগুলো কাস্টমার সবাইকেই আপনি পাঠাতে পারবেন। ঠিক আছে, যতগুলো আপনার প্রয়োজন হিস্টোরি থাকবে, এখানে আপনি দেখতে পারবেন কাকে কি পাঠাইছেন, পেল হলে পেলটা দেখাবে, কোনটা পেল এগুলো আপনি চাইলে এগুলো ইয়ে করতে পারবেন, যে ডিটাইলসে গিয়ে 55টা ধরেন পেল দিতে হবে, তো এগুলো ডিটাইল দিয়ে দেবেন, ডিটাইল দেখাবে, এটা দেখে চলে যাচ্ছে। আহ, ওদের মানে যত বেশি এসএমএস পাঠাবেন ডিটেলস
যে এখানে আপনার পাওনা দেওয়ার পর দিলেন ফ্রি ডেলিভারি অফার বিষয়টা কি, ফ্ল্যাট ডিসকাউন্ট বিষয়টা কি, পার্সেন্টেজ বিষয়টা কি, বান্ডেল অফারটা কি, এগুলো আপনি এইভাবে চেক করে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। চাইলে ডেটও দিতে পারবেন, এই ডিলেট সব করতে পারবেন, এক্টিভ ইনএক্টিভ সব করতে পারবেন। ঝুঁকিপূর্ণ কাস্টমার আপনার ক্যান্সেলকৃত অর্ডার কাস্টমারগুলো এখানে চলে তাদের এলাকাগুলো এখানে চলে আসবে। যেমন ধরেন এই যে ইফতার মাস্টার বাড়ি পূর্ব বাসা অফিস, এখান থেকে যদি কেউ অর্ডার করতে চায় আপনাকে অ্যালার্ট করবে যে এই এলাকা বা এই জায়গা থেকে কেউ অলরেডি ক্যান্সেল করেছে, তার অবশ্যই যাতে করতে করে নিচ্ছে। তারপর আপনি কোন কাস্টমারের সাথে সরাসরি ডিল চালান সে মার্কেট করার পর তার অফিসিয়ালি করে রাখতে পারেন, তাহলে তার একটা কনফার্ম হয়ে যাবে সেটা সেইটা সেইটা নিয়ে নিয়ে সেটা করতে পারবেন করতে এগুলো আলাদা ভিডিও পরে আমরা আপলোড করে দিব কাস্টম কিছু। আর বাকি যে ফিচারগুলো আছে মডেল অ্যানালিটিক্স, তারপর সেটিং, তারপর সাপোর্ট, ওগুলো নিয়ে মনে হচ্ছে আরেকদিন নেক্সট ডেতে হচ্ছে আমরা মেনলি নেক্সট ডেতে আপনাদের সাথে হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ কাস্টমার এই ফিচারগুলো হচ্ছে আলোচনা শুরু করবো এখান থেকে নেক্সট